আমি ভাবছিলাম যে বাংলাদেশের ছাত্ররা হয়তোবা ইতিহাস পড়েনি অথবা তারা ইতিহাস জানে না, কিন্তু তারা যে এক একজন ইতিহাস রচয়িতা তা আজ আবার প্রমাণ হলো এই চত্বর থেকে। কেন বলছি এই কথা? সমগ্র বাংলাদেশে যখন শেখ মুজিবের এক একটা মূর্তি, এক একটা মুরাল ভাঙা হচ্ছে, তখন এই তাজউদ্দিন চত্বরে তাজউদ্দিন মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে, যেটি ছাত্র জনতা শুধু এই মুরালটা অক্ষতই রাখেনি, গলার মধ্যে মালা পরিয়েছেন। এর কারণও আছে, মানুষ কোনোদিন তার কৃতকর্মকে অস্বীকার করতে পারে না। সে জীবিত অবস্থায় হোক, মৃত অবস্থায় হোক, যুগ যুগ পরে হলেও তার কর্ম ফিরে আসে। ইনি হলেন সেই মহানায়ক যিনি বাংলাদেশ সংসদের প্রথম বাজেট প্রণেতা। উনি হলেন সেই মহানায়ক যিনি 1975 সালের 24শে ফেব্রুয়ারি শেখ মুজিব যখন বাকশাল গঠন করতে চান তখন গুর বিরোধিতা করেছিলেন এই তাজউদ্দিন। তিনি বলেছিলেন 30 লক্ষের বিনিময়ে গণতন্ত্রের অগ্রাধিকার ভিত্তিতে যে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাকে আপনি একটি কলমের খুঁচায় শেষ করে দিতে পারেন না। উনি হলেন সেই মহানায়ক যিনি 9 মাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সংগঠিত করে নেতৃত্ব দেওয়ার পর আজ বাংলাদেশের কোনো পাঠ্য বইয়ে উনার নাম নাই। সত্যিকার অর্থের নায়করা যুগ যুগ পরে হলেও ফিরে আসে, মানুষের ভালোবাসায় সিক্ত হয়। এই উদাহরণ হলো এই তাজউদ্দিন চত্বর, এই তাজউদ্দিনের মুরাল। আমি এই এলাকার সন্তান নই, আমি এই উপজেলার সন্তান নই, আমি এই জেলারও সন্তান নই, তারপরেও আমি স্যালুট জানাই এই ছাত্র জনতাকে, এই কাপাসিয়াবাসীকে। আমি বিশ্বাস করি এই কাপাসিয়া থেকে নতুন সূর্যোদয় হবে এবং বাঙালি জাতির কাছে একটা মেসেজ যাবে যে যেই অন্যায় করুক বা যে যাই করুক তা যুগ যুগ পরে হলেও দেখা গেছে তা ফিরে আসে। তাজউদ্দিন তার কর্মের ফল আজ এত বছর পরও পেয়েছেন। কিভাবে পেয়েছেন? মানুষের ভালোবাসায় পেয়েছেন। উনি একমাত্র বীর যার কোনো হ্যাটার্স নাই, বাংলাদেশে কোনো হ্যাটার্স নাই, সত্যিকার অর্থে কোনো হ্যাটার্স নাই। কারণ উনি নির্লোভ মানুষ ছিলেন। উনি পদত্যাগ করেছিলেন বাকশাল মন্ত্রী পরিষদ থেকে। উনি সর্বশেষ যখন 3 নভেম্বর জীবন দেন তখনও উনাকে অফার করা হয়েছিল মন্ত্রী পরিষদে থাকার জন্য, কিন্তু দেখা গেছে তিনি সেই অফার গ্রহণ করেননি, যার কারণে উনি ক্ষমতা না নেওয়ার কারণে জীবন দিয়েছিলেন। অনেকে ক্ষমতায় থাকার কারণে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজ যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসক শেখ হাসিনার দেশ ত্যাগ করতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে, তার কারণ কি? ক্ষমতায় থাকার জন্য। কিন্তু ইনি সেই মহানায়ক যিনি ক্ষমতায় না থাকার জন্য জীবন দিতে হয়েছে। আমরা সেই ইতিহাস জানি, কিন্তু পাঠ্য বইয়ের কোথাও সেই ইতিহাস নাই। আমি বিশ্বাস করি এই কাপাসিয়া থেকে এমন মেসেজ বাংলাদেশে পৌঁছে যাবে যে আপনারা দেখেন যুগ যুগ পরে হলেও মহানায়করা ফিরে আসে, বারবার মানুষের ভালোবাসায় সিক্ত হয়। আমি বিশ্বাস করি নতুন স্বাধীনতার এই বাংলাদেশের মধ্যে কাপাসিয়া থেকে নতুন সূর্যোদয় হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।